আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। ব্রাজিল দলের ছন্নছাড়া পারফরম্যান্স এবং তার সমাধান। আপনি বড় টুর্নামেন্ট জিততে চান, অথচ আপনার দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয় নেই। এমন একটা দল যেখানে এক একজন খেলোয়াড় নিজেরা সেরা ভেবে একাই সব কিছু করতে চায়, সে দলের পক্ষে কোনোভাবে কি সেরা হওয়া সম্ভব? ব্রাজিলের আজকের খেলা দেখে আমার এটাই মনে হয়েছে, কোনো একটা বিভাগের সাথে অন্য বিভাগের সমন্বয় নেই। খেলা দেখে মনে হচ্ছিল ব্রাজিলের মাঝমাঠে কেউই নেই। অ্যাটাক থেকে ডিফেন্স, আবার ডিফেন্স থেকে অ্যাটাক। মাঝমাঠের খেলোয়াড়দের দেখতে গেলে তীর্থের কাকের মতো 90 মিনিট ধরে বসে থাকতে হবে। শুধুমাত্র দানিলোকে যে পরিমাণ দেখা গেছে, পুরো মিড মিলিয়েও এতক্ষণ কেউ বল রাখতে পারেনি। আপনি ভালো দল হতে চান, আপনি চ্যাম্পিয়ন হতে চান, কিন্তু আপনার মিডফিল্ডে পুরো 90 মিনিটে কোনো খেলোয়াড়কেই দেখা যায় না। ব্রাজিলকে কোপা আমেরিকায় ভালো করতে হলে ডগলাস লুইস এবং ব্রুনো গুইমারেজের মধ্যে ভালো একটি কেমিস্ট্রি ক্রিয়েট করতে হবে। তা না হলে মাঝমাঠে দখল ব্রাজিল হারাবে। আর আক্রমণ ভাগ, প্রত্যেকটা খেলোয়াড় নিজেদের ব্যক্তিগত স্কিল দেখানোতে ব্যস্ত। ভিনিসিয়াস রদ্রিগোদের মাঝে কোনো সমন্বয়ই চোখে পড়ার মতো ছিল না। যখন রদ্রিগো বল নিয়ে ডি বক্সে ঢুকে, কোনো খেলোয়াড় সেখানে নেই। একজন প্লেয়ার বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়ল, অথচ সেখানে 10 থেকে 12 সেকেন্ড তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কখন তার দলের অন্য খেলোয়াড়েরা সেখানে আসবে। প্রতিপক্ষের ডিফেন্স কি এখানে বসে থাকবে? আবার যখন ভিনিসিয়াস ডি বক্সে ঢুকে একই কথা, কোনো খেলোয়াড় সেখানে নেই। আপনি ইউরোপীয় ক্লাব কিংবা জাতীয় দলগুলোর খেলার দিকে একবার তাকান। ডি বক্সে কেউ বল নিয়ে ঢুকলে সেখানে ব্যতিক্রম ছাড়া কমপক্ষে 3 জন খেলোয়াড় দাঁড়িয়ে থাকে। আর ব্রাজিল দলের খেলোয়াড়েরা এতই স্লো যে একজন খেলোয়াড় যখন বল নিয়ে ডি বক্সে যায়, তার সেখানে 10 থেকে 12 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একমাত্র রদ্রিগো ছাড়া ডি বক্সেও খুব একটা বল নিয়ে কেউ ঢুকতে পারেনি। 25টি শটের মধ্যে মাত্র একটা ছিল গোল। এই ব্যর্থতার দায় অবশ্যই ভিনিসিয়াস, রাফিনা, রদ্রিগোদের নিতে হবে। এছাড়া দরিবালের গেম প্ল্যানও পরিবর্তন করা উচিত। আপনি জানেন আপনার মিড স্লো, বল রাখতে পারছে না, সেখানে 3 জন মিডফিল্ডার নিয়ে খেলা বোকামি ছাড়া আর কিছুই নয়। আর অ্যালিসন বেকারকে আমরা যতই দোষ দেই, আজ অ্যালিসন না থাকলে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যেত। সত্যি বলতে দু দলের গোলকিপারই আজ অসাধারণ করেছে, তবে অ্যালিসনকে তুলনামূলক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিল দলের এই ছন্নছাড়া পারফরম্যান্সের পেছনে দায়ী কারা? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।